আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে মুমিনদের বক্তব্য এটাই হবে, যখন তাদেরকে আল্লাহ এবং রাসূলের দিকে যখন ডাকা হয়, লিয়াহকুমা মীমাংসার ব্যাপারে, পরস্পরের মাঝে, আইনের ব্যাপারে, আদালতের ব্যাপারে, সেই সময় তারা এই ব্যাপারে কোনো নেগেটিভ মন্তব্য না করে, না সূচক শব্দ না বলে তারা বলে, আল্লাহ যে হুকুমগুলো করেছেন সামি'না, শুনলাম, সঙ্গে সঙ্গে তা মানলাম। আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাগুলো সফল। জোরে কোন সুবহানাল্লাহ। একটু সময় লাগবে কথাগুলো বুঝতে, একটু আমি সময় নেই কষ্ট হচ্ছে না তো কারো? বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, অনেক মুমিন দাবি করে থাকেন, ঈমান এনেছেন, নামাজও পড়েন, রোজাও রাখেন, হজও করেন, যাকাতও দেন, দান সদকা করেন, মসজিদও বানান, মাদ্রাসাও বানান, ভালো কথা। কিন্তু যখন তাকে বলা হয় আল্লাহ যে হুকুমগুলো দিয়েছেন, যে বিচারগুলো দিয়েছেন তা তোমাকে মানতে হবে, সে বলে না, নামাজ আমি পড়বো, রোজা আমি রাখবো, কিন্তু সচিবালয় চলবে আমার নিয়মে, ক্যান্টনমেন্ট চলবে আমার নিয়মে, ডিসি অফিস চলবে আমার নিয়মে, অ্যাডমিনিস্ট্রেশন চলবে আমার নিয়মে, নামাজ পড়বো আল্লাহর নিয়মে, অ্যাডমিনিস্ট্রেশন চলবে আমার নিয়মে। এমন জাতীয় চেতনা লালন করা মানুষ বুঝি বাংলার জমিনে একটাও নাই। আসতে বলে আছে না নাই? আচ্ছা, ইসলামটাকে তারা মনে করেন মসজিদ, মাদ্রাসা, দান সদকা, হয়তো কিছু ইবাদত, আনুষ্ঠানিক কিছু ইবাদতের মধ্যেই তার দিনদারি হয়ে গেল, আর দুনিয়াদারি হলো বাকিগুলো। কিন্তু দিনদারি, দুনিয়াদারি বলতে ইসলাম এটাকে কিছুই বলে নাই। এই পৃথিবীতে কোনো কাজ ইবাদতের বাইরে নাই। ইসলাম তেমন একটা বিধানের নাম, নখ কাটার বিধান ইসলামে আছে না নাই বলেন? নখ কাটার সিস্টেম যে ইসলামে পাওয়া যায়, যে ইসলাম দোলনা থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত, রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় ইসলাম সমস্ত বিধিবিধান সম্পূর্ণ স্পষ্ট করে দিয়েছে। আল হালালু বাইয়িন আল হারামু বাইয়িন, সব কিছু বলে দিয়েছে। অতএব এই দুনিয়াতে কোনো কাজ করতে গেলে নিজের মতো করব না, আল্লাহর আইনে করব। নিজের মতো করব না, নবীর পদ্ধতিতে করব, নবীর পদ্ধতিতে করব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের দাম কত দিয়েছেন দেখেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল যা নিয়ে এসেছেন তা ধরো, যা নিষেধ করেছেন তা তোমরা নিজের জীবন থেকে মাইনাস করে ফেলে দাও। আর তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা, মডেল কেউ নন নেতা হিসাবে। তোমার জন্য নেতা হিসাবে, শুধু নেতা হিসাবে, আদর্শ হিসাবে, পিতা হিসাবে, তোমার জন্য তুমি কোন দিকের মডেল রাসূলকে দেখতে চাও? আমার নবীকে শুধু রাসূল হিসাবেই মানলে হবে না। জীবনের চরাচরে প্রত্যেকটা জায়গায় যত চরিত্র দরকার, সকল চরিত্র মানতে গেলে রাসূলের চরিত্রকে সামনে হাজির করতে হবে। আমি পিতা হয়েছি, নবীর মতো পিতা হব। আমি স্বামী হয়েছি, নবীর মতো স্বামী হব। আমি বাবা হয়েছি, নবীর মতো বাবা হব। এইরকম করে আমার রাসূল যা ছিলেন সেই মডেলটা আমার জীবনে যদি সুন্দর করে, যদি আমরা এটাকে সুন্দর করে রূপায়ণ করতে পারি, আল্লাহ বলছেন, বান্দা আমি তো তোকে রসুলকে তোর জন্য মডেল বানায়া দিয়েছি। কেমন করে চুল কাটবি রসুলকে দেখবি,
কেমন করে কথা বলবি রাসূলকে দেখবি, কেমন করে আন্দোলন করবি রাসূলকে দেখবি। সব জায়গায় যে বান্দা রাসূলকে ফলো করবে, রাসূলের সমস্ত আদর্শকে মানবে, সামিআনা ওয়া আতা'না, শুনলাম মানলাম, আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দাগুলো সফল কাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এর উল্টা হলো বনি ইসরাইলরা, ওদের চরিত্র কেমন? সামিআনা ওয়া আসাইনা, সামিআনা ওয়া আসাইনা। আর উম্মতে মুহাম্মাদের চরিত্র তো হবে সামিআনা ওয়া আতা'না। এই আয়াতের অনুকূলে আল্লাহ তাআলা আরেকটা আয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। এখানেও সামিআনা ওয়া আতা'না শব্দ আসছে, কিন্তু একটা জাতির নাম, যে জাতি হলো ইসরাইল। এই বনি ইসরাইল ইহুদির বাচ্চাদের চরিত্র হলো সামিআনা ওয়া আসাইনা, শুনলাম মানলাম না। আজকে গোটা দুনিয়াতে ইহুদির সংখ্যা মাত্র 1 কোটি প্লাস, হয়তো কিছু বেশি হবে। আচ্ছা বলেন তো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করলে হাত কেটে দাও, এই আইনটা কি কোরআনে নাই? এটা কি অচল থাকবে সারা জীবন, আর সচল করা দরকার? আমরা আয়াতগুলোকে কি করে রাখছি আমরা বলেন তো? অচল করে রেখে দিয়েছি। জেনা করলে তাকে দর্রা মারো, মিয়াতে জালদা, দর্রা মারো, রজম করো, কতল করো। আয়াতগুলো কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এগুলো কি অচল থাকবে না সচল করতে হবে? সচল কি এমনি হবে না কাজ করতে হবে? এই দায়িত্ব আমাকে আপনাকে কে দিয়েছেন? আসতে বলবেন, এই দায়িত্ব আমাকে আপনাকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই জন্য শুনবো এবং সঙ্গে সঙ্গে তা মানবো। আল্লাহ বলছেন ওই বান্দা হলো সফল। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি মনে হয় আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলতেছি কিনা এত রাতে? আমাকে সময় দিচ্ছেন তো? বলি আলহামদুলিল্লাহ। এখন সেকেন্ড আয়াতে আসি আমরা একটু। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যা দিয়েছেন, যে হুকুমগুলো দিয়েছেন, সে হুকুমগুলো বান্দার জন্য ক্ষতিকর না কল্যাণকর? একটু ভালো করে বলেন তো, ক্ষতিকর না কল্যাণকর? হারাম আমার জন্য ক্ষতি, এই জন্য হারাম করেছেন কে? আচ্ছা, হালাল আমার জন্য কল্যাণ, এই জন্য হালাল করে দিয়েছেন কে? এই ব্যাপারে কোনো কথা বলা যাবে? আসতে বলে এই ব্যাপারে কোনো ক্লেম করা যাবে? ক্লেম করা যাবে না, অভিযোগ দেওয়া যাবে না। আমার দেশে এমন কিছু কুলাঙ্গারও আছে, যদি কোরআনের আইন নিয়ে যদি কোনো কথা বলা হয়, অকপটে মিডিয়াতে, টেলিভিশনেও বলে ফেলে, প্রকাশ্যে বলে ফেলে কোরআনের আইনগুলো হলো মধ্যযুগীয় আইন। এই জাতীয় আইন সমাজে চলতে পারে না। অথচ এটা কত বড় কুফরি কথা হতে পারে, এগুলো আমরা কিতাবুল্লাহ শোনা যাচ্ছি, আমাদের কানে কিন্তু কথাগুলো আসতেছে, কিন্তু কথাগুলো কি মানে সাধারণ কোনো কথা না? মারাত্মক ভয়ঙ্কর, মারাত্মক ভয়ঙ্কর কথা। আমরা কোরআনকে মানবো শুধু নামাজের হুকুমে, না সব কিছুর হুকুমে মানতে হবে কোরআনকে? সব কিছুর হুকুমেই কোরআনকে মানতে হবে। কোরআনের একটা আয়াত কেন, একটা শব্দ কেন, একটা হরফও যদি কেউ অস্বীকার করে, তার ঈমান আছে না গেছে? বলুন, তার ঈমান আছে না গেছে? তার ঈমান চলে গেছে। এই জন্য কোরআনের কোনো হুকুমকে আমরা অমান্য করার কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন হলো, আরেকটা প্রশ্ন, আচ্ছা আল্লাহ তাআলা যে হুকুমগুলো দিয়েছেন, কোরআনের যে বিধানগুলো দিয়েছেন, এই বিধান সমাজে চালু হোক, আপনারা সবাইকে চান? আসতে সবাইকে চান? এবং আল্লাহও কিন্তু বলে দিচ্ছেন, আমি যাদেরকে ক্ষমতা দেব তারা 4টা আইন তারা সমাজে চালু করে ফেলবে। এমন জাতীয় আয়াত আছে না নেই? আছে। ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন। তাহলে আল্লাহ চান জমিনে বান্দা তার বিধান মেনে চলুক। আমরাও চাচ্ছি এখানে যারা বসে আছি, কিন্তু এদেশে 18 কোটি মুসলমানের অধিকাংশ মানুষ
এই জমিনে কোরআন আসুক, এটা কি চায়? জরিপ করেন, বলেন, সবাই কি চায় জমিনে কোরআনের শাসন চালু হোক, আইন চালু হোক? সবাই কি চায় এটা? সবাই কিন্তু চায় না। যারা চায় না আপনি তাদেরকে কি বলবেন? বলেন। এখন কোরআনকে প্রশ্ন করেন, যারা কোরআনের বিধান যারা চায় না তারা কি? এই ফতুয়া কি আমি আপনি দেব না আল্লাহ ফতুয়া দিয়েছেন? কে ফতুয়া দিয়েছেন বলেন তো? আমার আল্লাহর ফতুয়া আছে না নাই? মূলত ফতুয়াটা কার? মূলত ফতুয়া কে দেন? আল্লাহ দেন, শুধু বান্দার মুখ থেকে এটা বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে কিন্তু কোন সম্প্রদায়কে উল্লেখ করে বলেন নাই। আরবি গ্রামার যারা জানেন, ব্যাকরণ যারা জানেন, যারা নাহু সরফ পড়েছেন, যারা অর্থগুলো বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সুন্দর করে বলছেন, স্পষ্ট করে বলছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। আল্লাহ পাক সব কিছু সুস্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন যালিমুন। আমার দেয়া বিধান অনুযায়ী, আমার দেয়া আইন অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা করবে না, সে যেই হোক না কেন, আমাল্লাম যে, এখানে যে বলতে যে কোনো বান্দাই হোক না কেন, সে নামাজও পড়তে পারে, নামাজ নাও পড়তে পারে, অথবা সে অন্য ধর্মেরও হতে পারে। আল্লাহ এখানে ক্লিয়ার করে বলছেন, যে বান্দা আমার বিধান, আমার হুকুম বিচার কার্যে যারা ফয়সালা করবে না, তারাই হলো কাফের, তারাই হলো ফাসিক, তারাই হলো জালিম। এই তিনটা বাতিল খেতাব দিয়েছেন তিনি কে? আসতে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ খেতাব দিয়েছেন, এরা কাফের, এরা ফাসিক, এরা জালিম। সম্মানিত ভাইয়েরা, অনেকে তৃপ্তির ঠেকুর গেলেন যে হজে তো গেলাম, সব গুনাহ তো মাফ হয়ে গেছে। আবার রমজান আসতেছে, কিছু বান্দা দেখবেন আমার দেশের কিছু শিল্পপতি, হাজার কোটি টাকার মালিক, এরা কিছু হুজুর ভাড়া করবে। আমার দেশে কিন্তু হুজুরও ভাড়া পাওয়া যায়, জানেন না? হুজুর ভাড়া পাওয়া যায় না? কিছু হুজুর কিন্তু ভাড়া পাওয়া যায়। সিনেমা হল উদ্বোধন হবে, হুজুরকে দাওয়াত দেয়, হুজুর দোয়া করে, আল্লাহ সিনেমা হলের কাস্টমার বাড়ায় না, দোয়া করে। এরকম হুজুরও কিন্তু আছে, আছে না নেই বলেন? আছে, সস্তা হুজুর পাওয়া যায়। আবার এমন হুজুর আমার দেশে আছে, উদাহরণ দেওয়ার জন্য আর বাইরে যাওয়া লাগে না আমাদের, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়, বাতিল শক্তির কাছে মাথা নত করে না। আছে না নাই? আচ্ছা, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ দামেস্কের জেলখানায় পৌঁছতেছেন, জালিম শাসক তাকে জেলখানা আটকে রাখছে। জেল সুপার এসে কান্দে, জেল সুপার এসে কান্দে আর বলে, হুজুর আমরা আপনার খুব ভক্ত, আপনি এত বড় আলেম, আপনার প্রতি নিশ্চিত এটা জুলুম করা হচ্ছে, কিন্তু আমরা কি করবো? আমরা তো হুকুমের গোলাম, আমাদের কিছু করার নাই, আমাদেরকে মাফ করে দিয়ে। সঙ্গে সঙ্গে ইমাম ইবনে তাইমিয়ার চক্ষু লাল হয়ে গেছে। জেল সুপারকে বলছে, জেল সুপার তুমি আমার কাছে মাফ চাও? তোমাদের মতো এমন ব্যক্তির কারণে জালিমরা জুলুম করার সাহস পায়। আপনি চুপ থাকতেছেন, এটার জন্য জবাব দিতে হবে কার আদালতে? আসতে বলবেন না, কার আদালতে? মাজলুমদের মামলা আছে না নাই? বলেন তো, মাজলুমদের মামলা আছে না নাই? এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমরা ঈমান এনেছি, শুনেছি, আনুগত্য করব, কোন নিঃশর্ত, কোন শর্ত ছাড়া আমরা মেনে নেব এই জমিনে কার বিধান আসুক। আসতে বলবেন না, কার বিধান আসুক। এর জন্য কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সুন্দর করে এখন বুঝায় দিচ্ছে, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহ ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। যে সমস্ত বান্দাগুলো বলবে শুনলাম মানলাম, এরাই হলো সফল কাম। রাসূল যখন সাহাবা কেরামকে যে হুকুম করেছেন, কোনো শর্ত তারা জড়িয়ে দেন নাই, শুধু বলতে দেরি, যেতে দেরি হয় নাই।
রমজান মাস আরেকটা পরিচয় আছে, পরিচয়গুলো আমাদের দেশে অনেকেই জানে না, কারণ এই দেশে বিজয়ের মাস বলতে বোঝায় ডিসেম্বর, কি ঠিক আছে না? স্বাধীনতার মাস বলতে বোঝায় হলো মার্চ মাস। কিন্তু বদর মাস যে কত, কি বলে, রমজান মাস যে কত তাৎপর্যপূর্ণ একটা মাসের নাম। রমজান মাস হলো বদরের মাস, রমজান মাস হলো বিজয়ের মাস। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমার বন্ধুগণ, রমজানকে নিয়ে আল্লাহ তাআলা বিশাল সাজিয়ে ফেলেছেন। রমজানকে আল্লাহ তাআলা বহু গুণে গুণান্বিত করেছেন, বহু তাৎপর্যমণ্ডিত এই মাসটা। এই মাসে ইসলামের প্রথম যে যুদ্ধ হয়েছিল, এবং এই রমজান মাসেই শহীদের রক্ত ঝরেছে জমিনে। প্রথম 14 জন সাহাবী শাহাদত বরণ করেছেন কোন মাসে? বলেন কোন মাসে? শহীদ দিবস যদি বলা যায়, শহীদের মাস যদি বলা যায়, কোন মাস? যেরকম কোন মাস বলেন, কোন মাস? রমজান মাস। আমার ভাইয়েরা, রমজান যে ওদের সামনে 2-3 দিন পরই কিছু কথা তো বলতেই হয়। ঘুরে ফিরে একটু ওই দিকেই চলে যাচ্ছে একটু বারবার। রমজানটা আমরা পাবো, এখানে যদি প্রশ্ন করি অনেকেই কিন্তু হাত তুলতে পারবেন না, আমরা বুঝি। এখানে যারা বসে আছেন কোরআনকে সহি করে পড়তে পারেন, সবার কি হাত উঠবে নাকি? উঠবে না। ব্যক্তিগত ব্যর্থতা আছে, এটা ঠিক আছে। সামাজিক ব্যর্থতাও আছে, পারিবারিক ব্যর্থতাও আছে। তবে হ্যাঁ, যদি আজকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যদি শক্তভাবে যদি দেখা হতো, ডিপার্টমেন্টকে যদি দেখানো হতো, কারিকুলাম যদি ঠিক মতো যদি সুন্দর করে সাজানো হতো, আমার বিশ্বাস 18 কোটি মুসলমানকে সহি তেলাওয়াত করানো সম্ভব। ঠিক কিনা বলেন? এই শিক্ষা দেওয়া সম্ভব হতো। গত সেপ্টেম্বরে আমি মালয়েশিয়া গিয়েছিলাম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম, বেচারা একদম চিকন লিখলিখে মানুষ, সারা জীবন জেল খাটছেন। প্রায় 16 থেকে 17 বছর সমকামিতার অভিযোগে অভিযুক্ত করে তাকে জেল খাটানো হয়েছে। যারা জেল খাটিয়েছে তারা এখন ক্ষমতার বাইরে, উনি এখন ক্ষমতায় আছেন। যারা তাকে জুলুম করেছে উনি উঠিয়ে বলেছেন, যারা আমাকে জুলুম করছে আমি তাদেরকে মাফ করে দিলাম। ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সেই ডক্টর আনোয়ার ইব্রাহিমের দেশ আমি দেখলাম। একজন দেশের প্রধানমন্ত্রী জুমার মসজিদে গিয়ে খুতবা দিচ্ছে, নামাজ পড়াচ্ছেন। রেসেপ তাইয়েব এরদোয়ান, তুরস্কের প্রেসিডেন্ট, নামাজ পড়াচ্ছেন। একজন হাফেজে কোরআন। আফগানিস্তানের আমির জাতীয় মসজিদের খুতবা দিচ্ছেন। এটাই তো সুন্দর দৃশ্য। তো ডক্টর আনোয়ার ইব্রাহিমের দেশে মালয়েশিয়া 60% মুসলমান, বাকি অন্যান্য দেশের চায়না কিছু আছে, অন্য ধর্মের বিভিন্ন লোক সেখানে বসবাস করে। এই 60% যে মুসলমান, অবাল বৃদ্ধ বনিতা, অর্থাৎ ক্লাস 8 লেভেলে যখন কোনো মুসলিম নাগরিক সেই দেশের ক্লাস 8 লেভেলে ওঠে, প্রত্যেকটা মুসলিম নাগরিকের 2 থেকে 3 পারা কোরআন মুখস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে তাদের কারিকুলামটা সাজানো আছে কোরআন শেখার জন্য করে। আর আমার দেশের যে কারিকুলাম ছিল, যা ছিল, মানে ফররুখ আহমেদের কবিতা বাদ দিয়া ঢুকায় দিছে লাল গরু। কি গরু? লাল গরু। এই হচ্ছে অবস্থা। এই প্রতিকূল পরিবেশে কু আনফুসাকুম ওয়াহলিকুম নারা, আমাদেরকে পরিবারের জন্য অবশ্যই আমাদের খেয়াল রাখার দরকার আছে না নাই বলেন তো? এই দিকটাও খেয়াল করবো। রমজান মাসকে আমরা কাজে লাগাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আগামী রমজান হবে কোরআন শেখার রমজান। সিদ্ধান্ত কি নেওয়া যায়? সিদ্ধান্ত কি নেওয়া যায়? এই মাহফিল থেকে, প্রিন্ট মিডিয়া, অনলাইনের মধ্য দিয়ে আমি মুসলিম উম্মাকে জানিয়ে দিতে চাই, যেই কোরআনকে নিয়ে এই মাসের এত তাৎপর্য, সেই কোরআনের মাসে মুসলিম যদি কোরআন তেলাওয়াত করার যোগ্যতা হারিয়ে ফেলে, এর চাইতে অযোগ্য, এর চাইতে অযোগ্যতা আর কি হতে পারে? যে কোরআন শিখতে লাগে 7 দিন, একটু মেধা ভালো হলে, একটু দুর্বল হলে 14 দিন, অথবা আরো একটু দুর্বল হলে 1 মাস, 29টা হরফ, 17টা মাখরাজ, কিছু সিফাত আপনি শিখলেন না, জানলেন না। জানেন, আস-সাওমু ওয়াল কুরআনু ইউশাফিআন লিল আবদি, হাসরের ময়দানে কোরআন এবং সিয়াম এই দুটা আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ এই বান্দাকে জান্নাত দিয়ে দাও।
জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআনকে শিখবো না ইনশাআল্লাহ? আগামী রমজানের মাস হবে কি শেখার রমজান? বলেন কি শেখার রমজান হবে? কোরআন শেখার রমজান হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে রমজান মাস হচ্ছে বদর যুদ্ধের মাস। রমজান মাস হল মক্কা বিজয়ের মাস। রমজান মাস হলো আনুগত্যের মাস। সামিআনা ওয়া আতা'না। সাহাবে কেরাম এটা প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন। রাসূল বললেন, সাহাবীরা 16 রোজা রাখছো, আর রোজা রাখো না, তোমাদেরকে যেতে হবে বদর প্রান্তরে। যুদ্ধের ডাক এসেছে, কুরাইশ সব হাজির হয়ে গেছে। তোমরা কি পারবে এই তোমার বাবার সাথে, তোমার ভাইয়ের সাথে, তোমার গোষ্ঠীর সাথে, তোমার বংশের সাথে এই সমস্ত লোকদের সঙ্গে বিরুদ্ধে কি তোমরা যুদ্ধ করতে পারবে? সাহাবে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন আমরা তাই করব। আল্লাহু আকবার বলেন। যা শুনলাম তাই মানলাম। সামিআনা ওয়া আতা'না। হুজুর শুধু আপনি অর্ডার দেন আমাদেরকে। রাসূল বারবার বলছিলেন, সাহাবীরা তোমাদের সামনে দাঁড়িয়ে যাবে, তা কারো বাবা, কারো ভাই, কারো ছেলে, কারো জামাই সবার সামনে দাঁড়িয়ে যাবে। সাবধান, দিন প্রতিষ্ঠার সংগ্রামে কেউ কিন্তু পিছপা হওয়া যাবে না। একদম মানে ধৈর্যের পিরামিড হয়ে, লড়াকু সৈনিক হয়ে 313 জন, তারা কি পিছপা হয়েছেন না সামনের দিকে এগিয়ে গেছেন? কোন মাসে? এই চেতনা আমাদের লালন করার দরকার আছে না নাই? রাসূল যা বলেছেন হুবহু তারা ফলো করেছেন। আনুগত্যের একদম সম্পূর্ণ যে প্রদর্শনী সাহাবে কেরাম তা প্রদর্শন করেছেন। যুদ্ধের ডাক এলো, সাহাবে কেরাম কিনে রাসূল রওনা দিলেন। রওনা দেওয়ার সময় দেখা গেল না খাওয়া রাসূল, না খাওয়া সাহাবি। রাসূল বলেন, সাহাবিরা রোজা তো আজকে ভাঙতে হবে। সাহাবিরা, হুজুর রোজা তো ফরজ, ভাঙবো কেন? সওমও রাখবো, জিহাদও করবো। রাসূল বললেন, না, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অন্য সময় রাখা যাবে। শক্তি সঞ্চয় করো, বাতিল দুর্গে আঘাত হানো। আল্লাহু আকবার বলেন। সাহাবা কেরাম রোজা ভেঙ্গে ফেলেন, রাসূল রোজা ভেঙ্গে ফেললেন। বদর যুদ্ধের ডাক এলো, সংখ্যা কম, সবার কাছে কানে কানে চলে গেছে। এক মহিলা এসে, মদিনার এক আনসার মহিলা সাহাবী, নবীর সামনে এসে বলছে, হুজুর আমার তো স্বামী নাই, স্বামী মারা গেছে, আমার কোনো বড় ভাইও নাই, আমি কাকে দেব এই যুদ্ধে পাঠাবো? আমার ছোট্ট 2 বছরের এই বাচ্চাটা আছে। হুজুর আপনি এই বাচ্চাটা নেন, এটা আপনি যুদ্ধের ঢাল বানায় নিয়েন। আল্লাহু আকবার বলেন। আনুগত্য কাকে বলে? দিন প্রতিষ্ঠার সংগ্রামে জজবা কাকে বলে? রাসূল কেঁদে ফেললেন, বললেন, না, সন্তান তোমার কোলে থাকুক, আল্লাহ তোমার নিয়তকে কবুল করে নিয়েছে। আরেকজন সাহাবী এসে বলে, হুজুর যুদ্ধের ডাক নাকি আসছে শুনলাম, আমরা আফরার ছেলে 2টা, আমরা যুদ্ধে যোগ দিতে চাই, আমাদের নাম লিস্টে নেন। বলে, নাই, বয়স নাই, ফিটনেস নাই, বাহুবল নাই, অনুমতি দিতে পারবো না। হুজুর অন্তত আপনি আমারে দেন, ওর চেয়ে আমি লম্বা আছি, বড় আছি। রাসূল বললেন, তাই ঠিক আছে। ছোটজন বলে, হুজুর ওকে যদি অনুমতি দেন আমাকে দিতে হবে। কেন? ও লম্বাই বড়, কিন্তু গায়ের শক্তি আমার বেশি। আল্লাহু আকবার বলবেন না? দুজনকে কুস্তি লাগায় দিলেন। দুজনই কুস্তিতে কেউ কম না, তবে বড়জন ছোটজনকে নিচে ফেলায় দিচ্ছে। ছোটজন নিচ থেকে বলে, ভাই একসঙ্গে খাই ঘুমাই, আমারে তুমি নিবা না? একটু গায়ের শক্তি কমায় দাও। রাসূল টের পেলেন। রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে জড়া ধরে বললেন, আল্লাহ, এই বান্দাগুলোর গায়ের জোর নাই, কিন্তু ইমানের জোর আছে। আল্লাহু আকবার বলেন। কি সুন্দর করে তারা দিন প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে এসেছেন। কোন মাসে বলেন? কোন মাসে? তাহলে যে রমজানে রোজা রেখে যে বান্দার মধ্যে বদরের মাসে, মক্কা বিজয়ের মাসে জিহাদের চেতনা লালন হয় না, ওর কি ওটা কি অরিজিনাল রোজা হয়? অরিজিনাল রোজা হয় না। আমরা এটাকে লালন করব। জোরে বলি ইনশাআল্লাহ। যুদ্ধের ডাক চলে এলো, সাহাবে কেরাম রওনা দিলেন। 313 জন, 313 জন। আমার নবীজি বদর প্রান্তরে মদিনা থেকে 80 মাইল দূরে, আল্লাহ পাক আমাকে যাওয়ার তৌফিক দিয়েছেন। গিয়েছি, দেখেছি এই জায়গাগুলো, বারবার যাই, দেখি। শুহাদায়ে বদর সাক্ষী হয়ে আছে। 13 জনকে এক জায়গায় কবর দেওয়া হয়েছে, বাকি একজন ফেরার পথে। রাসূল বলেন, হুজুর, রাসূলকে বলা হলো, হুজুর আমাদের এই সাহাবীটা মারা গেছে, রক্ত পড়া বন্ধ হয়নি, শাহাদাত বরণ। রাসূল বললেন, তাহলে এখানে দাফনটা করো। রাস্তায় দাফন করে মদিনার দিকে রাসূল ফিরে গেলেন। এই মোট 14 জন, ওই শুহাদায়ে বদরের আশপাশে একজন,
আর একসাথে সোহাদায়ে বদরের ওই জায়গায় 13 জন সাহাবী এখনো শুয়ে আছেন। তারা বুঝায় দিয়েছেন এই জমিনে কারো আইন চলবে না, আইন চলবে কার? আসতে বলবেন, আইন চলবে কার? আল্লাহ। সেই যুদ্ধে কাফিরদের সৈন্য সংখ্যা ছিল হলো 1070 জন শেষ। মূল লিডার যা ছিল সব প্রথমেই খতম হয়ে গেছে। 70 জনকে বন্দী করা হলো। সেই যুদ্ধে এমনও সাহাবী ছিলেন নিজের বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। সেই যুদ্ধের ময়দানে আমার নবীজি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। সেই যুদ্ধে রাসূল নিজে অংশগ্রহণ করেছেন এই রমজান মাসে। সাহাবে কেরাম শুধু শুনেছেন, রাসূল শুধু বলেছেন আসো, সামিআনা ওয়া আতানা, কোনো প্রকার কষ্ট তারা দেখেন নাই। যুদ্ধের ময়দানে ছোট্ট 2টা বাচ্চাও মাঝ অংশগ্রহণ করেছে। আল্লাহ তাআলা কি ইতিহাস তৈরি করে রেখেছেন। আবু জেহেলের মতো একটা দাপুটে নেতাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য এই ছোট্ট 2টা বাচ্চাকে সিলেকশন দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। এই ছোট্ট 2টা বাচ্চার হাতে আবু জেহেল দুনিয়া থেকে বিদায় নিল। সাহাবে কেরাম যুদ্ধে অংশগ্রহণ করে মুসলমানদের বিজয় যখন নিশ্চিত হয়ে গেল, আল্লাহ সাহায্য করলেন। অসহায়দের পাশে কে দাঁড়ান? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। আল্লাহর সাহায্য নুসরত চলে এলো। হাজার হাজার ফেরেশতা নাজিল হয়ে গেল। আল্লাহর সাহায্য চলে এলে সাহাবে কেরামদের বিজয় যখন নিশ্চিত হয়ে গেছে, আমার নবীজি সাহাবে কেরামকে সঙ্গে সঙ্গে বলছেন, সাহাবীরা 70 জন কাফেরকে, কুরাইশকে ওই বদর কূপের মধ্যে ফেলে দাও। 70 জনকে কি করবো হুজুর? সাহাবীরা বলেন, হুজুর আমরা এদেরকে হত্যা করে ফেলি। রাসূল বললেন, না, ওদেরকে পিঠমোড়া দিয়ে বেঁধে ফেলো। সেই পিঠমোড়া দিয়ে 70 জন যুদ্ধবন্দীর মধ্যে দেখা গেল আমার নবীর নিজের বড় মেয়ের জামাইও আটকা পড়েছে। আমার নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনিও আটকা পড়ে গেছেন। সব সাহাবীরা চিন্তা করতেছে নবীর জামাইকে কেমন করে আমরা শক্ত দড়িয়া বাঁধি। বাঁধন ঠিকই বেঁধেছে, কিন্তু একটু দড়ির গিরাটা বাঁধনটা একটু নরম করে ঢিল করে দিয়েছে। ওই দিকে আমার নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেননি। সেই সময় তার বাঁধনটা নরম করে দিয়েছে, খাবারটা দিয়েছে স্পেশাল। দেখা গেল নবীর কাছে বলা হলো, হুজুর আপনার জামাইকে, আপনার চাচাকে আমরা সম্মান দিয়েছি, কি করেছ? রুটি দিয়েছি, গোশত দিয়েছে, বাকিগুলোকে খেজুর দিয়েছে। রাসূল বলেন, না, যুদ্ধের সিস্টেম তেমন নয়, যুদ্ধের আইন তেমন নয়। এখানে বৈষম্য করা যাবে না। যেহেতু খেজুর না দিয়ে রুটি দিয়েছ আর গোশত দিয়েছ, বাকি সবাইকে তোমরা এমন খাবারই ব্যবস্থা করো। উল্টা পাল্টা করা যাবে না, কম বেশি করা যাবে না। আমার নবীজির সহস্তে সবার কাছ থেকে মুক্তিপণ আদায় করতেছেন। এবার চলে এসেছে নিজের আপন চাচা। রাসূল বলছেন, চাচা আপনাকে মুক্তিপণ দিতে হবে। বলতেছে, ভাতিজা আমি তো তোমার চাচা হই। রাসূল বলেন, চাচা হন তো যুদ্ধে করতে আসছেন কেন ভাতিজার বিরুদ্ধে? কোনো মার্সি নাই, মুক্তিপণ দিতে হবে। যুদ্ধবন্দী আপনি মুক্তিপণ দিতে হবে। আমার তো কিছুই নাই, বাড়িতে কিছুই নাই। রাসূল বললেন, চাচা মিথ্যা কথা বলেন কেন? আপনি চাচি আম্মার কাছে কিছু স্বর্ণ জমা করে রেখে এসেছেন। সঙ্গে সঙ্গে বলা হলো, ভাতিজারে কে তোমাকে এই সংবাদটা দিল? আমার বাড়ির সোনার খবর তো তোমার জানার কথা না। রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, আমি তো গায়েবের মালিক নই, আমি তো গায়েব জানি না, তবে আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। হাতটা গায়ে দিয়া সাইয়েদনা আব্বাস কালেমা গ্রহণ করলেন, দিনটা গ্রহণ করলেন। নিজের জামাইয়ের সামনে চলে এলো। দেখেন আমার দেশে কিন্তু বহু পরিবার আছে, দেখবেন একই মায়ের 4 সন্তান একই মার পেট থেকে এসেছে। 4 ভাই 4টা দল করে। যে দল ক্ষমতায় থাকে সেই দলের সেই ভাইয়ের কাছে আসে, বাকি 3 ভাই এসে বলে, ভাই 5 বছর চালা। আমি কি ভুল বলতেছি? সব জায়গায় কিন্তু মোহামেডান থেকে আবাহনী, আবাহনী থেকে মোহামেডান, মোহামেডান থেকে আবাহনী, স্পোর্টিং ক্লাবের মতো দল পাল্টাপাল্টি করে। এটা কি ইমানদারের চরিত্র না মুনাফিকদের চরিত্র? বলেন, মুনাফিকদের চরিত্র। আমার বন্ধুগণ, নামাজ পড়লেই শুধু জান্নাত পাওয়া যাবে না। নামাজের অনুকূলে, নামাজে কি বললাম, নামাজের সঙ্গে সমাজটা মিলাতে হবে, নামাজের সঙ্গে নিজের জীবনটা মিলাতে হবে। ওইদিকে সাহাবীরা কি করলেন, আমরা কি করি? আমার নবীজি নিজের জামাই যখন সামনে দাঁড়ানো দেখতে পেলেন, বললেন, আবুল আস তোমাকে মুক্তিপণ দিতে হবে। আবুল আস বড় জামাই।
নবীজি খাদিজার জীবদ্দশায় তার বড় মেয়েকে তার সঙ্গে বিয়ে দিয়েছিলেন। তোমাকে মুক্তিপণ দিতে হবে, মুক্তিপণ তোমার অবশ্যই দিতেই হবে। বললেন ঠিক আছে, আমি মক্কায় খবর পাঠাচ্ছি। বড় মেয়ে করলেন কি, তার স্বামীর মুক্তির জন্য একটা প্যাকেটের মধ্যে সুন্দর করে একটা গলার হার পাঠায় দিয়েছেন স্বামীর মুক্তিপণ হিসাবে। এই গলার হারটা যখন নবীর হাতে চলে এলো, নবীজির চক্ষুটা লাল হয়ে গেছে, রসুল কেঁদে ফেললেন। সাহাবেকেরামও কান্দে। বলছেন হুজুর আপনি কান্দেন কেন, কি হয়েছে আপনার বলুন। সামান্য এই গলার হারের জন্য তো আপনার কান্নাকাটি করার কথা নয়। রসুল বলছে হ্যাঁ আমার সাহাবীরা, আমার চোখে পানি আসছে গলার হার দেখে নয়, আমার চোখে পানি এসেছে দুঃখের দিনের সাথী আমার খাদিজার কথা মনে করে। খাদিজার কথা মনে করে আমার চোখে পানি আসছে। আমি আমার নিজের চোখে দেখেছি আমার খাদিজা তার গলায় হারটা রাখতো, আমাকে খুব ভালোবাসতো আমার খাদিজা। সেই খাদিজার স্মৃতির কথা মনে হয়েছে, আমার চোখ দিয়ে পানি চলে আসছে। তার বড় মেয়ের বিয়ের দিন তার গলার হারটা খুলে দিয়ে তার বড় মেয়েকে উপহার স্বরূপ দিয়েছিল। এই গলার হারটা দেখিয়ে জন্য আমার চোখে পানি চলে আসছে। রাসূল সবচাইতে বেশি সম্মান করতেন, পছন্দ করতেন কোন নারীকে বলেন? বলেন কাকে? কাকে বলেন? খাদিজাকে। তার তুলনা হয় না। রাসূল তার ব্যাপারে কোনো কথা কারো কাছ থেকে শুনলেই মন খারাপ করে ফেলতেন, খুব ভালোবাসতেন তাকে তিনি। এবং খাদিজা ছিলেন আমার নবীজির এমন সময়ের মানুষ যে সময়ে মক্কার প্রত্যেকটা মানুষ তার বিরুদ্ধে অবস্থান করেছিল। অর্থের দিক থেকে, সামাজিক মর্যাদার দিক থেকে, ধৈর্যের দিক থেকে, রাসূলকে সাহস দেওয়ার দিক থেকে এমন কোনো সাইড নাই। আমার নবীজির নবুয়তের জিন্দেগীর বিশাল বড় সহায়ক ভূমিকা পালন করেছেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল বলছেন সেই খাদিজার কথা আমার মনে হয়েছে বলে আমার চোখে পানি চলে আসছে রে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, তাই যদি হয় এই গলার হারটা আমরা সেই মুক্তিপণ হিসেবে গ্রহণ করব না। রাসূল বলেন ঠিক আছে আবুল আস, আমি তোমাকে এখন ছেড়ে দিতে পারি, তুমি চলে যাও মক্কায়, কারণ মুশরিকের ঘরে ঈমানদার নারী কখনো থাকতে পারে না। তোমার মুক্তিপণ হলো তুমি মক্কায় চলে যাবে। মক্কায় যাওয়ার পর জরুরিভাবে সবার সঙ্গে পরামর্শ করে আমার মেয়েটাকে আমার ঘরে পাঠায় দিবা, তুমি তালাক দিয়ে দিবা, কারণ আমার মেয়ে তোমার ঘরে যাওয়ার মতো আর সেই পরিবেশ নাই। ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, ঈমান নাই, হবে না সম্পর্ক, পাঠায় দিবা আমার ঘরে। আমার বন্ধুগণ, ঈমান আছে, সম্পর্ক আছে, ঈমান নাই, সম্পর্ক নাই। আমার দেশে এমন পরিবার আছে স্বামীটা হিন্দু, বউটা মুসলমান, আবার বউটা হিন্দু, স্বামীটা মুসলমান। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এরকম মুফতি আছে না কিছু, ফতোয়াও দিয়ে দেয়। সংসদে পর্যন্ত বলে মাননীয় স্পিকার আমার ছেলে বিয়ে করছে ভারতের গাঙ্গুলি পরিবারে, তো আমার ছেলেটা যে মেয়ে পাইছে আমার বৌমা খুব ভালো, আবেদা সালেহা, ঢাকায় থাকলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কলকাতায় গেলে পূজা টুজাও করে। এরকম মুফতি আমার দেশে আছে। কিন্তু আবার ওই কি বলে এরকম কিছু মুহাদ্দিসাও আছে আমার দেশে, পার্লামেন্টে দাঁড়ায় বলে আমরা কি হাদিস পড়ি না? বুখারী, মুসলিম, তিরমিজি, সিয়াসিত্তা, মিশকাত শরীফ। মিশকাত শরীফ নাকি সিয়াসিত্তা, পার্লামেন্টে একদম বক্তব্য দিয়ে দিল। গান গাইছে একটানা 15 বছর, রুচি শেষ, গান গাওয়ার শেষ, আর গান গাওয়া নাই। এখন ফাটা, তুই বাইরে ফাটা। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বুঝতেছেন? সম্মানিত ভাইয়েরা, ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? আলেমদেরকে নিয়ে বাজে কথা বলো, মুহাদ্দিসদেরকে নিয়ে বাজে কথা বলো, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আসবে দিন, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আবার বলে হুজুররা কি জানে, আমরা কি জানি না? ওরা এত জানা জানে। বলে আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, ঈদুল আজহার জানাজা নামাজ, জানাজা নামাজ না? সম্মানিত ভাইয়েরা, আমার দেশে আবার কিছু দরবার আছে, দরবার, ওই দরবারে ওরা খুব যায়। মানে হ্যাঁ এই তো লাইনে আসছে, এটার সংখ্যা কিন্তু কম না। হিন্দুরা ধরছে হলো মা, হিন্দুরা কি ধরছে? মায়ের তো সংখ্যা তার শেষ নাই। মা দুর্গা, মা কালী, মা ভগবতী, মা লক্ষ্মী, মা ভবানী, মা কালী আছে না?
বহু মা, আমাদের ক্লেমও নাই, তারা আরো মা ধরুক, সমস্যা নাই, তাদের ধর্ম তারা পালন করবে। লা তাসুব্বুল আসনাম, মূর্তিকে আমরা গালিও দিতে যাব না, রাসূল মানা করেছেন। মন্দিরকে আমরা কোনো ওই ক্ষতিও করতে যাব না, তাদের মন্দির, বরঞ্চ মুসলমান যদি সংখ্যাগরিষ্ঠ হয় তাদের মন্দিরকে পাহারার দায়িত্ব মুসলমানের, কোনো সমস্যা নাই। সেটা মুসলমান কিছু চিন্তা করলো, ওরা যেহেতু মা ধরছে তা আমরা বাপ ধরি, বাপ ধরছে, দয়াল বাবা, পীর বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবা, গুরু বাবা, আসে না, আসে না নাই, আসে না নাই, আচ্ছা লেবেল করছে। কিন্তু বাপও ধরা যাবে না, মাও ধরা যাবে না, ধরতে হবে কাকে? আসতে বলে ধরতে হবে কাকে? সাহায্য চাইতে হবে কার কাছে? বাবাও বাঁচাবেন না, মাও বাঁচাবেন না, আমাকে বাঁচাবেন তিনি কে? আল্লাহ তাআলা। আসুন আমরা প্রথম আয়াতের আলোকে আমাদের জীবনটা সাজাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমি কি শেষ করে দেব? চালাবো? জি জি, সবাই ক্লান্ত, আমার ভাইজনও ক্লান্ত, অনেক রাত হয়ে গেছে, তোমরা অনেকক্ষণ কথা বলছেন, আমি বুঝতে পারতেছি। আর কিছু সময়, এই ওঠে কেন, বসেন বসেন, জি আর একটু সময় আমরা একটু দেই। জি বলি আলহামদুলিল্লাহ। ফজর পড়বেন না সবাই ইনশাআল্লাহ? ফজর পড়বেন তো? শয়তান কিন্তু গিট মারার জন্য কিছুক্ষণ পর আসতেছে, একটা হাদিসে দেখলাম। শয়তান আল্লাহর শেষ রাতের দিকে, মানে বান্দাকে মাফ করার জন্য মধ্যরাতে তিনি চলে আসেন ফিসসামা ইদ দুনিয়া, দুনিয়ার আকাশে। শয়তান করে কি, ফজরের একটু আগ দিয়ে শয়তান আসে। শয়তান মনে হয় বাগমারা চেনে না নাকি? মোহনপুর চেনে না? সব চেনে। আপনি যেটা চেনেন না শয়তান তার চেয়ে ভালো চেনে। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান চরম ভাবে ধরে ফেলে। ফজরের সময় এসে আসে, এসে করে কি জানেন? ওয়াজ করে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার জন্য রাত অনেক লম্বা, তোমার জন্য রাত অনেক লম্বা, ঘুমাও ঘুমাও। এই সুন্দরভাবে সেই সুন্দর সুরে সুরে ওয়াজ করে। বান্দা সেই সময় যদি সেই সুন্দর সুরে ওয়াজটা না শুনে, যদি আজানটা তার কানে নিয়ে নেয়, ঘুম থেকে যখন সে উঠতে নেয়, শয়তান সেই সময় 3টা গিট মেরে দেয়। কি মারে? গিট মারে। গিট মারা এলাকায় কি বলে? দড়ি, দড়ি দিয়ে যা বাঁধে, গিট মারে, গিরা মারা, যাই হোক গিরা মারে, গিট মারে। ভাষার তো শেষ নাই। ভাষা মূলত রাজশাহী, চাপাই, নদিয়া, এগুলো তো পাশাপাশি ভাষাগুলো, এখানে আসলত্ব আছে, মানে মূল ভাষাটা এখানে বিদ্যমান আছে, বোঝা যায়। কিন্তু নোয়াখালী গেলে টের পাওয়া যায় একটু, সিলেট গেলে আরও টের পাওয়া যায়। সিলেট গেলে তো কোনো কথাই নেই, কাফন দাফন সহ সব শেষ। তো এরপরও ওটা তো ভাষা, ওটাও মিষ্টি, ওটার মধ্যে মিষ্টতা আছে। তো কয়েকদিন আগে এক মাহফিল ছিল আমার, তো রাত 1টা বাজে, একটা বাচ্চা ঘুমায় না। তো বাবা বারবার বলতেছে, বাবা ঘুমা, রাত হয়ে গেছে, ঘুমা বাবা, আমার সামনে না। ছেলে খুব চঞ্চল, মানে ডান পিঠে টাইপের, ঘুমায় না। বাপ খেপে গিয়ে রেগে গিয়ে, মানে রাগলে তো মূল ভাষা বের হয়, বোঝেন নাই? মূল ভাষা বের হয় কিন্তু রেগে গেলে পরে, যে এটা কোন কোন ভাষা, রাগলে পরে টের পাওয়া যায়। তো রাগের ঠেলায় তার ছেলেকে বলছে, মুতিয়াই হুতিজা। মুতিয়াই হুতিজা, মুতিয়াই হুতিজা মানে হলো পেশাব করে তাড়াতাড়ি শুয়ে পড়, মুতিয়াই হুতিজা। এই হচ্ছে ভাষা। হ্যাঁ, তো ভাষাগুলো কে দিয়েছেন বলেন তো? আল্লাহ কিন্তু দিয়েছেন। আল্লাহ কিন্তু ভাষার মালিক। আল্লাহু আকবার বলেন। তো গিট দেওয়া, শয়তান 3টা গিট মারে, গিট মেরে চুপ করে থাকে। ওই সময়ে যে বান্দা আস্তে করে আজান শুনে বিছানা থেকে পিঠটা সে সরায় নিয়ে বসে পড়ল, আর মনে মনে যদি চিন্তা করে, হ্যাঁ সত্যিই তো ঘুমের চাইতে নামাজ উত্তম, সঙ্গে সঙ্গে একটা গিট ছুটে যায়। যখন সে ওযু বানায়, আর একটা গিট ছুটে যায় নফল, তার মধ্যে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। এরপরে যখন সে পায়ে হেঁটে মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, নামাজে যখন দাঁড়ায়, সঙ্গে সঙ্গে তার সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজে দাঁড়ানোর জন্য শয়তান যে 3 নম্বর গিটটা দিয়েছে, 3 নম্বর গিটটা ছুটায় দেন। 3 নম্বর গিটটা তার চলে যায়। যখন শয়তানের 3টা গিট যখন ছুটে গেল, সারাদিন পর্যন্ত শয়তান তার কাছে আর সুবিধা করতে পারে না। দিন শুরু হয়ে যায় বরকত দিয়া। রাসূল বলেছেন, বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের
বরকতময় সময় হলো সকাল সকাল। যে বান্দার জীবনে ফজর নামাজ কাজা হবে না, যে বান্দা ফজরটা সুন্দর করে পড়বে, তার চাইতে সুখী মানুষ দুনিয়াতে আর খুঁজে পাওয়া যাবে না। আমরা ফজরটা পড়বো, জোরে বলে ইনশাআল্লাহ, আরো জোরে বলে ইনশাআল্লাহ। বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকালবেলা। কিন্তু আজকে প্রযুক্তির কল্যাণ বলবো না কল্যাণ বলবো, যাই বলি না কেন, আজকের থেকে 20 বছর আগেও গ্রামের মানুষও ঘুমায় পড়তো মুরগির সাথে, ছাগলের সাথে, ভেড়ার সাথে। কিন্তু আজকে মানুষগুলো ঘুমায় যেই সময় ফজরের সময় পড়তে হয় নামাজ, সেই সময় ঘুমাতে যায়। সারা রাত আড্ডা মারা লোক কম না বেশি? আসতে বলবে না, কম না বেশি? বেশি। ফ্রি ফায়ার, পাবজি, যুবকরা এগুলো করা যাবে না, নোংরামি করা যাবে না, এগুলো সব ওদের ব্যবসা, ওদের লাভ টাফ দেখায় লাভ নাই। মার্ক জাকারবার্গদের লাভ করায় লাভ কি? এগুলো আমার তো মনে হয় যারা এগুলো চালু করেছে ওরা এগুলোর সাথেই নাই। এগুলো শুধু একটা বিজনেস, একটা আইডিয়া দিয়ে, একটা জগতে ফেলে দিয়ে লোফায় নিচ্ছে অর্থগুলো। তাছাড়া এগুলোতে শুধু সময় অপচয় ছাড়া আর কিচ্ছু না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য নোংরামির দিকে যাবা না। আল্লাহ তুমি সবাইকে, বিশেষ করে যুব সমাজকে সকল প্রকার অবক্ষয় থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা কি ফজর পড়বো না ইনশাআল্লাহ? নামাজ পড়বো কয় ওয়াক্ত? বলেন কয় ওয়াক্ত নামাজ হবে বলেন তো? 5 ওয়াক্ত নামাজ। তাহলে আমরা একটা প্রথম সিদ্ধান্ত নিয়েছি, আগামী রমজান হবে কি শেখার রমজান। আর প্রত্যেক ফজরে শয়তানের কয়টা গিট ছুটাবো আমরা? 3টা গিট ছুটায় ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ। দিন শুরু হবে সেজদা দিয়া, এবং দিন রাতও শেষ হবে কি দিয়া? সেজদা দিয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করছি। আর কথাটা না বাড়িয়ে যতটুকুন হয়েছে, টাবর কাছে আমি কেন, তাহলে তো এত রাত হয়ে গেল। সবার তো ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগেনি আপনাদের? ক্ষুধা লাগেনি? মিশা কথা কয়, একটু ক্ষুধা লাগছে। যাই হোক, শুনবেন? হ্যাঁ জি, দোয়া করবো ইনশাল্লাহ। জি, আমরা সব দেখি তো। কি গজল শুনবেন আপনারা? আগ্রহ আছে আপনাদের? আমি গজল পারি তো। আপনার কিন্তু এই গ্রামের লোকে সব লালইচ না? লালইচের অর্থ কি? খুঁজে তো পাওয়া যায়নি মনে হয়। লালইচ, লাল থেকে লালইচ বেশি মানে এটা মানে সুপারলেটিভ ডিগ্রি নাকি? মানে লাল, বেশি লাল নাকি? না ঠিক আছে, কিন্তু লাল তো না, সব তো সবুজ, সবুজে ঘেরা গ্রাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে মুমিনদের বক্তব্য এটাই হবে, যখন তাদেরকে আল্লাহ এবং রাসূলের দিকে যখন ডাকা হয়, লিয়াহকুমা, মীমাংসার ব্যাপারে, পরস্পরের মাঝে, আইনের ব্যাপারে, আদালতের ব্যাপারে, সেই সময় তারা এই ব্যাপারে কোনো নেগেটিভ মন্তব্য না করে, না সূচক শব্দ না বলে, তারা বলে আল্লাহ যে হুকুমগুলো করেছেন সামি'না, শুনলাম, সঙ্গে সঙ্গে তা মানলাম। আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাগুলো সফল। জোরে কোন সুবহানাল্লাহ। একটু সময় লাগবে কথাগুলো বুঝতে, একটু আমি সময় নেই। কষ্ট হচ্ছে না তো কারো? বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, অনেক মুমিন দাবি করে থাকেন, ঈমান এনেছেন, নামাজও পড়েন, রোজাও রাখেন, হজও করেন, যাকাতও দেন, দান সদকাও করেন, মসজিদও বানান, মাদ্রাসাও বানান, ভালো কথা। কিন্তু যখন তাকে বলা হয় আল্লাহ যে হুকুমগুলো দিয়েছেন, যে বিচারগুলো দিয়েছেন তা তোমাকে মানতে হবে, সে বলে না নামাজ আমি পড়বো, রোজা আমি রাখবো, কিন্তু সচিবালয় চলবে আমার নিয়মে, ক্যান্টনমেন্ট চলবে আমার নিয়মে, ডিসি অফিস চলবে আমার নিয়মে, অ্যাডমিনিস্ট্রেশন চলবে আমার নিয়মে, নামাজ পড়বো আল্লাহর নিয়মে, অ্যাডমিনিস্ট্রেশন চলবে আমার নিয়মে।
এমন জাতীয় চেতনা লালন করা মানুষ বুঝি বাংলার জমিনে একটাও নাই। আসতে বলে আছে না নাই? আচ্ছা, ইসলামটাকে তারা মনে করেন মসজিদ, মাদ্রাসা, দান সাদকা, হয়তো কিছু ইবাদত, আনুষ্ঠানিক কিছু ইবাদতের মধ্যেই তার দিনদারি হয়ে গেল, আর দুনিয়াদারি হলো বাকিগুলো। কিন্তু দিনদারি দুনিয়াদারি বলতে ইসলাম এটাকে কিছুই বলে নাই। এই পৃথিবীতে কোনো কাজ ইবাদতের বাইরে নাই। ইসলাম তেমন একটা বিধানের নাম, নখ কাটার বিধান ইসলামে আছে না নাই বলেন? নখ কাটার সিস্টেম যে ইসলামে পাওয়া যায়, যে ইসলাম দোলনা থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত, রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় ইসলাম সমস্ত বিধিবিধান সম্পূর্ণ স্পষ্ট করে দিয়েছে। আল হালালু বাইয়িন আল হারামু বাইয়িন, সব কিছু বলে দিয়েছে। অতএব এই দুনিয়াতে কোনো কাজ করতে গেলে নিজের মতো করব না, আল্লাহর আইনে করব। নিজের মতো করব না, নবীর পদ্ধতিতে করব, নবীর পদ্ধতিতে করব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের দাম কত দিয়েছেন দেখেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল যা নিয়ে এসেছেন তা ধরো, যা নিষেধ করেছেন তা তোমরা নিজের জীবন থেকে মাইনাস করে ফেলে দাও। আর তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা মডেল কেউ নন নেতা হিসাবে। তোমার জন্য নেতা হিসাবে, শুধু নেতা হিসাবে, আদর্শ হিসাবে, পিতা হিসাবে, তোমার জন্য তুমি কোন দিকের মডেল রাসূলকে দেখতে চাও? আমার নবীকে শুধু রাসূল হিসাবেই মানলে হবে না। জীবনের চরাচরে প্রত্যেকটা জায়গায় যত চরিত্র দরকার, সকল চরিত্র মানতে গেলে রাসূলের চরিত্রকে সামনে হাজির করতে হবে। আমি পিতা হয়েছি, নবীর মতো পিতা হব। আমি স্বামী হয়েছি, নবীর মতো স্বামী হব। আমি বাবা হয়েছি, নবীর মতো বাবা হব। এইরকম করে আমার রাসূল যা ছিলেন সেই মডেলটা আমার জীবনে যদি সুন্দর করে, যদি আমরা এটাকে সুন্দর করে রূপায়ণ করতে পারি, আল্লাহ বলছেন বান্দা আমি তো তোকে রসুলকে তোর জন্য মডেল বানায়া দিয়েছি। কেমন করে চুল কাটবি রসুলকে দেখবি, কেমন করে কথা বলবি রসুলকে দেখবি, কেমন করে আন্দোলন করবি রসুলকে দেখবি। সব জায়গায় যে বান্দা রসুলকে ফলো করবে, রসুলের সমস্ত আদর্শকে মানবে, সামিআনা ওয়া আতা'না, শুনলাম মানলাম, আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দাগুলো সফল কাম। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এর উল্টা হলো বনি ইসরাইলরা, ওদের চরিত্র কেমন? সামিআনা ওয়া আসাইনা, সামিআনা ওয়া আসাইনা। আর উম্মতে মুহাম্মাদের চরিত্র তো হবে সামিআনা ওয়া আতা'না। এই আয়াতের অনুকূলে আল্লাহ তাআলা আরেকটা আয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। এখানেও সামিআনা ওয়া আতা'না শব্দ আসছে, কিন্তু একটা জাতির নাম, যে জাতি হলো ইসরাইল। এই বনি ইসরাইল ইহুদির বাচ্চাদের চরিত্র হলো সামিআনা ওয়া আসাইনা, শুনলাম মানলাম না। আজকে গোটা দুনিয়াতে ইহুদির সংখ্যা মাত্র 1 কোটি প্লাস, হয়তো কিছু বেশি হবে। আচ্ছা বলেন তো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করলে হাত কেটে দাও, এই আইনটা কি কোরআনে নাই? এটা কি অচল থাকবে সারা জীবন? আর সচল করা দরকার। আমরা আয়াতগুলোকে কি করে রাখছি আমরা বলেন তো? অচল করে রেখে দিয়েছি। জেনা করলে তাকে দোররা মারো,
মিয়াতে জালদা, দৌড়া মারো, রজম করো, কতল করো। আয়াতগুলো কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এগুলো কি অচল থাকবে না সচল করতে হবে? সচল কি এমনি হবে না কাজ করতে হবে? এই দায়িত্ব আমাকে আপনাকে কে দিয়েছেন? আসতে বলবেন, এই দায়িত্ব আমাকে আপনাকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই জন্য শুনবো এবং সঙ্গে সঙ্গে তা মানবো। আল্লাহ বলছেন ওই বান্দা হলো সফল। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি মনে হয় আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলতেছি কিনা এত রাতে? আমাকে সময় দিচ্ছেন তো? বলি আলহামদুলিল্লাহ। এখন সেকেন্ড আয়াতে আসি আমরা একটু। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যা দিয়েছেন, যে হুকুমগুলো দিয়েছেন, সে হুকুমগুলো বান্দার জন্য ক্ষতিকর না কল্যাণকর? একটু ভালো করে বলেন তো, ক্ষতিকর না কল্যাণকর? হারাম আমার জন্য ক্ষতি, এই জন্য হারাম করেছেন কে? আচ্ছা, হালাল আমার জন্য কল্যাণ, এই জন্য হালাল করে দিয়েছেন কে? এই ব্যাপারে কোনো কথা বলা যাবে? আসতে বলে এই ব্যাপারে কোনো ক্লেম করা যাবে? ক্লেম করা যাবে না, অভিযোগ দেওয়া যাবে না। আমার দেশে এমন কিছু কুলাঙ্গারও আছে, যদি কোরআনের আইন নিয়ে যদি কোনো কথা বলা হয়, অকপটে মিডিয়াতে, টেলিভিশনেও বলে ফেলে, প্রকাশ্যে বলে ফেলে কোরআনের আইনগুলো হলো মধ্যযুগীয় আইন। এই জাতীয় আইন সমাজে চলতে পারে না। অথচ এটা কত বড় কুফরি কথা হতে পারে, এগুলো আমরা কিতাবুলিল্লাহি শোনা যাচ্ছি, আমাদের কানে কিন্তু কথাগুলো আসতেছে। কিন্তু কথাগুলো কি মানে সাধারণ কোনো কথা না? মারাত্মক ভয়ঙ্কর, মারাত্মক ভয়ঙ্কর কথা। আমরা কোরআনকে মানবো শুধু নামাজের হুকুমে, না সব কিছুর হুকুমে মানতে হবে কোরআনকে? সব কিছুর হুকুমেই কোরআনকে মানতে হবে। কোরআনের একটা আয়াত কেন, একটা শব্দ কেন, একটা হরফও যদি কেউ অস্বীকার করে, তার ঈমান আছে না গেছে? বলুন, তার ঈমান আছে না গেছে? তার ঈমান চলে গেছে। এই জন্য কোরআনের কোনো হুকুমকে আমরা অমান্য করার কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন হলো, আরেকটা প্রশ্ন, আচ্ছা আল্লাহ তাআলা যে হুকুমগুলো দিয়েছেন, কোরআনের যে বিধানগুলো দিয়েছেন, এই বিধান সমাজে চালু হোক, আপনারা সবাইকে চান? আসতে সবাইকে চান? এবং আল্লাহও কিন্তু বলে দিচ্ছেন, আমি যাদেরকে ক্ষমতা দেব তারা 4টা আইন তারা সমাজে চালু করে ফেলবে। এমন জাতীয় আয়াত আছে না নাই? আছে। ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন। তাহলে আল্লাহ চান জমিনে বান্দা তার বিধান মেনে চলুক। আমরাও চাচ্ছি এখানে যারা বসে আছি, কিন্তু এদেশে 18 কোটি মুসলমানের অধিকাংশ মানুষ এই জমিনে কোরআন আসুক, এটাকে চায়? জরিপ করেন, বলেন, সবাই কি চায় জমিনে কোরআনের শাসন চালু হোক, আইন চালু হোক? সবাই কি চায় এটা? সবাই কিন্তু চায় না। যারা চায় না, আপনি তাদেরকে কি বলবেন? বলেন। এখন কোরআনকে প্রশ্ন করেন, যারা কোরআনের বিধান যারা চায় না, তারা কি? এই ফতুয়া কি আমি আপনি দেব না আল্লাহ ফতুয়া দিয়েছেন? কে ফতুয়া দিয়েছেন বলেন তো? আমার আল্লাহর ফতুয়া আছে না নাই? মূলত ফতুয়াটা কার? মূলত ফতুয়া কে দেন? আল্লাহ দেন। শুধু বান্দার মুখ থেকে এটা বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে কিন্তু কোন সম্প্রদায়কে উল্লেখ করে বলেন নাই। আরবি গ্রামার যারা জানেন, ব্যাকরণ যারা জানেন, যারা নাহু সরফ পড়েছেন, যারা অর্থগুলো বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সুন্দর করে বলছেন, স্পষ্ট করে বলছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। আল্লাহ পাক সব কিছু সুস্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন যালিমুন। আমার দেয়া বিধান অনুযায়ী, আমার দেয়া আইন অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা করবে না, সে যেই হোক না কেন, আমাল্লাম যে, এখানে যে বলতে যে কোনো বান্দাই হোক না কেন, সে নামাজও পড়তে পারে, নামাজ নাও পড়তে পারে, অথবা সে অন্য ধর্মেরও হতে পারে। আল্লাহ এখানে ক্লিয়ার করে বলছেন, যে বান্দা আমার বিধান, আমার হুকুম বিচার কার্যে যারা ফয়সালা করবে না, তারাই হলো কাফের, তারাই হলো ফাসিক, তারাই হলো জালিম। এই 3টা
বাতিল খেতাব দিয়েছেন তিনি কে? আসতে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ খেতাব দিয়েছেন এরা কাফের, এরা ফাসিক, এরা জালিম। সম্মানিত ভাইয়েরা, অনেকে তৃপ্তির ঠেকুর গেলেন যে হজে তো গেলাম, সব গুনাহ তো মাফ হয়ে গেছে। আবার রমজান আসতেছে, কিছু বান্দা দেখবেন আমার দেশের কিছু শিল্পপতি, 1000 কোটি টাকার মালিক, এরা কিছু হুজুর ভাড়া করবে। আমার দেশে কিন্তু হুজুরও ভাড়া পাওয়া যায়, জানেন না? হুজুর ভাড়া পাওয়া যায় না? কিছু হুজুর কিন্তু ভাড়া পাওয়া যায়। সিনেমা হল উদ্বোধন হবে, হুজুরকে দাওয়াত দেয়, হুজুর দোয়া করে আল্লাহ সিনেমা হলের কাস্টমার বাড়ায় না, দোয়া করে। এরকম হুজুরও কিন্তু আছে না নেই বলেন? আছে, সস্তা হুজুর পাওয়া যায়। আবার এমন হুজুর আমার দেশে আছে, উদাহরণ দেওয়ার জন্য আর বাইরে যাওয়া লাগে না আমাদের, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়, বাতিল শক্তির কাছে মাথা নত করে না। আছে না নাই? আচ্ছা, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দামেস্কের জেলখানায় পৌঁছতেছেন, জালিম শাসক তাকে জেলখানা আটকে রাখছে। জেল সুপার এসে কান্দে, জেল সুপার এসে কান্দে আর বলে, হুজুর আমরা আপনার খুব ভক্ত, আপনি এত বড় আলেম, আপনার প্রতি নিশ্চিত এটা জুলুম করা হচ্ছে, কিন্তু আমরা কি করব? আমরা তো হুকুমের গোলাম, আমাদের কিছু করার নাই, আমাদেরকে মাফ করে দিয়ে। সঙ্গে সঙ্গে ইমাম ইবনে তাইমিয়ার চক্ষু লাল হয়ে গেছে। জেল সুপারকে বলছে, জেল সুপার তুমি আমার কাছে মাফ চাও? তোমাদের মতো এমন ব্যক্তির কারণে জালিমরা জুলুম করার সাহস পায়। আপনি চুপ থাকতেছেন, এটার জন্য জবাব দিতে হবে কার আদালতে? আসতে বলবেন না কার আদালতে? মাজলুমদের মামলা আছে না নাই? বলেন তো, মাজলুমদের মামলা আছে না নাই? এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমরা ঈমান এনেছি, শুনেছি, আনুগত্য করব, কোন নিঃশর্ত, কোন শর্ত ছাড়া আমরা মেনে নেব এই জমিনে কার বিধান আসুক। আসতে বলবেন না কার বিধান আসুক। এর জন্য কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সুন্দর করে এখন বুঝায় দিচ্ছে, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহ ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। যে সমস্ত বান্দাগুলো বলবে শুনলাম মানলাম, এরাই হলো সফল কাম। রাসূল যখন সাহাবা একরামকে যে হুকুম করেছেন, কোনো শর্ত তারা জড়িয়ে দেন নাই, শুধু বলতে দেরি, যেতে দেরি হয় নাই। রমজান মাস আরেকটা পরিচয় আছে, পরিচয়গুলো আমাদের দেশে অনেকেই জানে না, কারণ এই দেশে বিজয়ের মাস বলতে বোঝায় ডিসেম্বর, কি ঠিক আছে না? স্বাধীনতার মাস বলতে বোঝায় হলো মার্চ মাস, কিন্তু বদর মাস যে কত, কি বলে, রমজান মাস যে কত তাৎপর্যপূর্ণ একটা মাসের নাম। রমজান মাস হলো বদরের মাস, রমজান মাস হলো বিজয়ের মাস। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমার বন্ধুগণ, রমজানকে নিয়ে আল্লাহ তাআলা বিশাল সাজিয়ে ফেলেছেন। রমজানকে আল্লাহ তাআলা বহু গুণে গুণান্বিত করেছেন, বহু তাৎপর্যমণ্ডিত এই মাসটা। এই মাসে ইসলামের প্রথম যে যুদ্ধ হয়েছিল, এবং এই রমজান মাসেই শহীদের রক্ত ঝরেছে জমিনে। প্রথম 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন কোন মাসে? বলেন কোন মাসে? শহীদ দিবস যদি বলা যায়, শহীদের মাস যদি বলা যায়, কোন মাস? যেরকম কোন মাস বলেন, কোন মাস? রমজান মাস। আমার ভাইয়েরা, রমজান যে ওদের সামনে 2-3 দিন পরই কিছু কথা তো বলতেই হয়। ঘুরে ফিরে একটু ওই দেখি চলে যাচ্ছে একটু বারবার। রমজানটা আমরা পাবো, এখানে যদি প্রশ্ন করি অনেকেই কিন্তু হাত তুলতে পারবেন না। আমরা বুঝি এখানে যারা বসে আছেন কোরআনকে সহি করে পড়তে পারেন, সবার কি হাত উঠবে নাকি? উঠবে না। ব্যক্তিগত ব্যর্থতা আছে, এটা ঠিক আছে, সামাজিক ব্যর্থতাও আছে, পারিবারিক ব্যর্থতাও আছে। তবে হ্যাঁ, যদি আজকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যদি শক্তভাবে যদি দেখা হতো, ডিপার্টমেন্টকে যদি দেখানো হতো, কারিকুলাম যদি ঠিক মতো যদি সুন্দর করে সাজানো হতো, আমার বিশ্বাস 18 কোটি মুসলমানকে সহি তেলাওয়াত করানো সম্ভব। ঠিক কিনা বলেন? এই শিক্ষা দেওয়া সম্ভব হতো। গত সেপ্টেম্বরে আমি মালয়েশিয়া গিয়েছিলাম।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম, বেচারা একদম চিকন লিখলিখে মানুষ, সারা জীবন জেল খাটছেন। প্রায় 16 থেকে 17 বছর সমকামিতার অভিযোগে অভিযুক্ত করে তাকে জেল খাটানো হয়েছে। যারা জেল খাটিয়েছে তারা এখন ক্ষমতার বাইরে, উনি এখন ক্ষমতায় আছেন। যারা তাকে জুলুম করেছে উনি উঠিয়ে বলেছেন, যারা আমাকে জুলুম করছে আমি তাদেরকে মাফ করে দিলাম। ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সেই ডক্টর আনোয়ার ইব্রাহিমের দেশ আমি দেখলাম, একজন দেশের প্রধানমন্ত্রী জুমার মসজিদে গিয়ে খুতবা দিচ্ছে, নামাজ পড়াচ্ছে। রেসেপ তাইয়েব এরদোয়ান, তুরস্কের প্রেসিডেন্ট, নামাজ পড়াচ্ছেন, একজন হাফেজে কোরআন। আফগানিস্তানের আমির জাতীয় মসজিদের খুতবা দিচ্ছেন। এটাই তো সুন্দর দৃশ্য। তো ডক্টর আনোয়ার ইব্রাহিমের দেশে মালয়েশিয়া 60% মুসলমান, বাকি অন্যান্য দেশের চায়না কিছু আছে, অন্য ধর্মের বিভিন্ন লোক সেখানে বসবাস করে। এই 60% যে মুসলমান, অবাল বৃদ্ধ বনিতা, অর্থাৎ ক্লাস 8 লেভেলে যখন কোনো মুসলিম নাগরিক সেই দেশের ক্লাস 8 লেভেলে ওঠে, প্রত্যেকটা মুসলিম নাগরিকের 2 থেকে 3 পারা কোরআন মুখস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে তাদের কারিকুলামটা সাজানো আছে কোরআন শেখার জন্য করে। আর আমার দেশের যে কারিকুলাম ছিল, যা ছিল, মানে ফররুক আহমেদের কবিতা বাদ দিয়া ঢুকায় দিছে লাল গরু। কি গরু? লাল গরু। এই হচ্ছে অবস্থা। এই প্রতিকূল পরিবেশে কু আনফুসাকুম ওয়াহলিকুম নারা, আমাদেরকে পরিবারের জন্য অবশ্যই আমাদের খেয়াল রাখার দরকার আছে না নাই বলেন তো? এই দিকটাও খেয়াল করবো। রমজান মাসকে আমরা কাজে লাগাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আগামী রমজান হবে কোরআন শেখার রমজান। সিদ্ধান্ত কি নেওয়া যায়? সিদ্ধান্ত কি নেওয়া যায়? এই মাহফিল থেকে, প্রিন্ট মিডিয়া, অনলাইনের মধ্য দিয়ে আমি মুসলিম উম্মাকে জানিয়ে দিতে চাই, যেই কোরআনকে নিয়ে এই মাসের এত তাৎপর্য, সেই কোরআনের মাসে মুসলিম যদি কোরআন তেলাওয়াত করার যোগ্যতা হারিয়ে ফেলে, এর চাইতে অযোগ্য, এর চাইতে অযোগ্যতা আর কি হতে পারে? যে কোরআন শিখতে লাগে 7 দিন, একটু মেধা ভালো হলে, একটু দুর্বল হলে 14 দিন, অথবা আরো একটু দুর্বল হলে 1 মাস, 29টা হরফ, 17টা মাখরাজ, কিছু সিফাত আপনি শিখলেন না, জানলেন না। জানেন, আস-সাওমু ওয়াল কুরআনু ইউশাফিআন লিল আবদি, হাসরের ময়দানে কোরআন এবং সিয়াম এই দুটা আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ এই বান্দাকে জান্নাত দিয়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা কোরআনকে শিখবো না ইনশাআল্লাহ? আগামী রমজানের মাস হবে কি শেখার রমজান? বলেন বলেন, কি শেখার রমজান হবে? কোরআন শেখার রমজান হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, জোরে বলি আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো তোমার পছন্দের কিছু বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার কালামের 2 আয়াতকে সামনে রেখে ইমানদার কেমন হতে হয়, ইমানদারের চরিত্র কেমন হওয়া উচিত, ইমানদারের জন্য কোন কোন বিষয়গুলো অপরিহার্য, যৎকিঞ্চিত কিছু কথা বলার চেষ্টা করেছি। শেষ সময়ে এসে কাঙ্গাল ভিখারির মতো 2 হাত পেতে আছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জানজার চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরবো, বউ দেখবো, ছেলে দেখবো, মেয়ে দেখবো, ভাই বোন দেখবো, কিন্তু মাকে পাবো না, বাপকে পাবো না। সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। সবাই হাতটা একটু উঁচু করে আল্লাহর শেখানো দোয়া পড়ে আব্বা আম্মার জন্য সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা,
শোনার জন্য আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলো কি এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ের তলায় মাটি নাই, মুসলমান মার খেতে খেতে শেষ হয়ে গেল। আল্লাহ মেহেরবানি করে 180 কোটি মুসলমানের জন্য ওমরের মতো, আলীর মতো একজন নেতা পাঠায়া দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে ফরিয়াদ করি, আয় আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা এই জামানার সালাউদ্দিন আইয়ুবের মতো একজন মুজাহিদ পয়দা করে দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত তুমি আল্লাহ আমাদের কবরে নিও না। আয় আল্লাহ তাআলা, অধ্যক্ষ ইসমাইল আলম আল হাসানী সাহেবকে তুমি আল্লাহ দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। তার বর্ণাঢ্য খেদমতকে তুমি আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, তার জন্মভূমি এই লালইচের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায় দাও। ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও। আম্মা জান আয়েশার মতো মা তুমি আল্লাহ পয়দা করে দাও। খাওলা বিনতে আজরের মতো তুমি আল্লাহ মুজাহিদা পয়দা করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছে এমন সময়, যে সময়টা দোয়া কবুলের সময়। আল্লাহ যিনি অসুস্থ সুস্থ করে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। এক কথায় যার যার সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও। এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না আল্লাহ। তবে যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মানুষ সব দেখে দেখে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। আল্লাহ 24 ঘন্টায় মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিনের চামড়াগুলো গলে গলে পড়বে, পোকার পেটে চলে যাবে 7 দিন, পেটের নালী বেরিয়ে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, চেহারা বিকৃত হয়ে যাবে। মাত্র 3টা মাস পর দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কবরে আর কিচ্ছু নাই রে। তোমার কাছে ফরিয়াদ করি, দিন শেষে তুমি ছাড়া কোনো বন্ধু আমার নাই। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো, শিক্ষক ছাত্রদেরকে কবুল করো। এই মাদ্রাসাকে তুমি আল্লাহ এলাকার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে তুমি আল্লাহ দয়া করো কবুল করে নিও। যারা যারা দান করলেন সবার দানকে কবুল করো। আশপাশ যত মাইয়াত শুয়ে আছেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। মওতের সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।